নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি অন্য ধরনের রেসিপি শেয়ার করব। শিম ভাজা, শিমের তরকারি সব কিছু খেয়ে খেয়ে তো আমরা একঘেয়েমি হয়ে গেছি। তাই আজ একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করব। দেখো, শিমগুলো কেটে ধুয়ে নিয়ে আমি একটু গরম জলে ভাপাতে দিয়েছি। অল্প পরিমাণ একটু লবণও দিয়ে দিয়েছি। এরপর জলটা গরম হয়ে গেছে। এরপর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটি থালা চাপা দিয়ে দেব। সিমটাকে 5-7 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। এরপর সিম আমার সিদ্ধ হয়ে গেছে। একটি মিক্সার জারের মধ্যে আমি ওই সিদ্ধ করা সিমগুলো নিয়েছি, 2-4 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোটা জিরে অ্যাড করছি। এরপর আমি এটিকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এরপর আমি শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ একটু সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। এবার ওই তেলেই আমি কালো জিরে অ্যাড করে নিয়েছি। এরপর কালো জিরেটা একটু 2-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমার সিমের পেস্টটা দেখো ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি যাতে কালারটা একটু ভালো হয়, আর স্বাদ মতো লবণ, বাস আর কিচ্ছু না। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটি করে দেখবে। আর যতক্ষণ না এটা শুকনো শুকনো হয় ততক্ষণ এটাকে নাড়াতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, বাড়ালে পুড়ে যেতে পারে। তো তোমরা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো। আর অবশ্যই সেদিনে ভাত একটু বেশি করে বানিও, কারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটি, এই শিম বাটা রেসিপিটি দারুণ মুখরোচক। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে